আপনি যদি আপনার নর্মাল স্মার্টফোন দিয়ে একটা ছবি ক্যাপচার করেন, তাহলে খেয়াল করলে দেখবেন সেই ছবির কোয়ালিটিটা খুবই বাজে, এবং কি আপনার যে অবজেক্ট আছে, অর্থাৎ যে ব্যক্তির ছবি তুলেছেন সেই ব্যক্তির যে পিছনের ব্যাকগ্রাউন্ডটা, সেটাও কিন্তু দেখতে খুবই বাজে দেখায়। তবে আমি আপনাদেরকে আজকে এমন একটা প্রসেসিং দেখিয়ে দিব, যে প্রসেসিং এর মাধ্যমে আপনারা প্রতিটা ক্লিকে ক্লিকে কিন্তু আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবেন। শুধু তাই নয়, আপনি জাস্ট লিখে দেবেন, আপনার সেই লেখা অনুযায়ী আপনার পিছনের ব্যাকগ্রাউন্ড কিন্তু পরিবর্তন হয়ে যাবে। আপনার বন্ধু বান্ধবদেরকে যদি সেই ছবিগুলো দেখান, তাহলে তারা বলতে বাধ্য হবে যে এটা কোনো দামি ডিএসএলআর দিয়ে এই ছবিগুলো তোলা হয়েছে, কিন্তু আসলে কিন্তু তা নয়। আপনারা কিন্তু আপনার নর্মাল হাতের স্মার্টফোন দিয়ে কিন্তু তুলেছেন, কিন্তু সেটা কিন্তু আপনার ফ্রেন্ড সার্কেলটা কোনোভাবেই বুঝতে পারবে না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা অবশ্যই ধৈর্য সহকারে প্রথম থেকে লাস্ট অবধি দেখার চেষ্টা করবেন। এরকম ইন্টারেস্টিং ভিডিও প্রতিনিয়ত দেখতে হলে অবশ্যই একটু কষ্ট করে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে কিন্তু আমার এরকম ইন্টারেস্টিং ভিডিও কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। চলেন মোবাইলের স্ক্রিনে গিয়ে আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসিং দেখিয়ে দিচ্ছি। ওয়েলকাম ব্যাক। সর্বপ্রথম আপনার গুগল প্লে স্টোর থেকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। তো আপনি এখান থেকে গুগল প্লে স্টোরটাকে ওপেন করেন। ওপেন করার পর উপরে পাবেন সার্চ বার অপশন, এখানে সার্চ করতে হবে ফটোলিপ লিখে। জাস্ট এটা লিখে সার্চ করলে কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটি কিন্তু চলে আসবে। জাস্ট এই অ্যাপ্লিকেশনটি দেখে আপনারা ইনস্টল করে নেবেন। তো আমি যেহেতু ইনস্টল করে রেখেছি, জাস্ট আমি এখান থেকে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর আপনাদের ক্ষেত্রে কিছু পারমিশন চাবে, সেই পারমিশনগুলোকে অ্যালাউ করে দিতে হবে। তো আমি যেহেতু ফটো এডিটিং করব, তাহলে উপরে আপনি একটু উপরের দিকে খেয়াল করলে দেখবেন এখানে কিন্তু এডিট ফটো নামে একটি অপশন আছে। জাস্ট এখান থেকে এডিট ফটোতে আমি ক্লিক করব। ক্লিক করার পর আপনার ফোনের যে গ্যালারি কিন্তু ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনার গ্যালারিতে যত ফটো আছে প্রত্যেকটা ফটো কিন্তু দেখাবে। উপরে দেখবেন যে এখানে কিন্তু গুগল ফটোসের একটা আইকন দেওয়া আছে। তো আমি এখান থেকে গুগল ফটোসের আইকনে ক্লিক করব। ক্লিক করার পর একটু নিচের দিকে আসব। এখান থেকে আপনারা দেখবেন যে এখানে রেমেনি অপশন আছে। এখানে আমার একটি ফটো আছে, জাস্ট এই ফটোটি আমি এডিট করে আপনাদেরকে দেখাবো। তো আমি এখান থেকে জাস্ট এই ফটোটা আমি ক্লিক করে দেব। তো ক্লিক করার পর আপনার এই ফটোটা কিন্তু অটোমেটিক্যালি ভাবে আপনার সামনে চলে আসবে। আপনারা যদি আমার ফটোর দিকে একটু খেয়াল করেন, তাহলে দেখবেন আমার ফটোর ব্যাকগ্রাউন্ড কিন্তু একদম হোয়াইট। তো আমি এটা বিভিন্নভাবে কিন্তু এটা এডিট করব, অর্থাৎ পিছনের ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করব। আপনারা দেখলে চমকে যাবেন। একটু নিচের দিকে যদি আপনারা একটু খেয়াল করেন, তাহলে এখানে কিন্তু আপনার অনেকগুলো টুলস পেয়ে যাবেন। ঠিক আছে, অনেকগুলো টুলস পেয়ে যাবেন। তো আমি এখান থেকে যদি একটু স্ক্রলিং করি, তাহলে এখানে দেখবেন এআই ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন আছে। জাস্ট আমি এখানে ক্লিক করব। তাহলে দেখবেন কয়েক সেকেন্ডের মধ্যে পিছনের ব্যাকগ্রাউন্ড কিন্তু পরিবর্তন করে সেখানে অন্য ধরনের একটা ব্যাকগ্রাউন্ড বসিয়ে দিবে, এবং দেখতে অনেক সুন্দর। যেটা আপনি যদি দেখেন, আপনি নিজেই বিশ্বাস করতে পারবেন না যে অটোমেটিক্যালিভাবে এত সুন্দর ব্যাকগ্রাউন্ড তারা অ্যাড করে দিতে পারে। এবং নিচের দিকে আপনি কিছু টেমপ্লেট যাবেন, যেগুলো আপনি কিন্তু ফ্রিতে পেয়ে যাবেন, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড। এখানে দেখবেন যে ক্যাম্পাস, আপনি যদি ক্যাম্পাসে ক্লিক করেন, তাহলে 2 থেকে 3 সেকেন্ডের ভিতরে আপনার পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এই ক্যাম্পাস যেরকম দেখতে জাস্ট ওই রকম কিন্তু বানিয়ে দিবে। নিচের দিকে কিন্তু আরও অনেকগুলো সিস্টেম আছে, যে সিস্টেমের মাধ্যমে আপনারা কিন্তু এডিট করতে পারবেন, এবং কি আপনার ছবিকে আরও আকর্ষণীয় করে তুলতে পারবেন। জাস্ট আমি এখান থেকে হোমে ক্লিক করে দেবো। দেওয়ার পরে দেখবেন কয়েক সেকেন্ডের ভিতরে আপনার পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অটোমেটিক্যালিভাবে তারা পরিবর্তন করে দেবে। অর্থাৎ আমার ব্যাকগ্রাউন্ডটা ছিল একদম হোয়াইট, দেখবেন যে এখন দেখেন পিছনে কিন্তু গাছপালা তারা দিয়ে দিয়েছে। তবে এটাকে আরও সুন্দরভাবে কিন্তু আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। ঠিক আছে, দেখবেন এখানে যে কাস্টম অপশন আছে, এইখান থেকে যদি আপনি কাস্টমে ক্লিক করেন, তাহলে কিন্তু এখান থেকে আপনি কাস্টমাইজ করার সুযোগ পাবেন। আপনি এখান থেকে যা বানাতে চান সেই রকম কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনার ব্যাকগ্রাউন্ডটি কিন্তু বসিয়ে দিবে। জাস্ট আমি এখান থেকে যদি কাস্টমে ক্লিক করি, এখান থেকে আমি লিখব JUNGLE, জঙ্গল উইথ সানসেট। জাস্ট এটা লিখে আপনারা যদি একটু উপরের দিকে খেয়াল করেন, এখানে নেক্সট অপশন, জাস্ট আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পর দেখবেন যে এটা অটোমেটিক্যালভাবে এত সুন্দরভাবে পরিবর্তন করে দেবে, যা আপনি দেখলে নিজে চমকে যাবেন এবং অবাক হবেন যে এত সুন্দরভাবে পরিবর্তন করতে পারে। আপনি নিজেই এটা দেখে অবাক না হয়ে পারবেন না। আপনি যদি এখান থেকে নিচের দিকে দেখেন, এখানে কাস্টম আছে, আপনি যদি কাস্টমে আবার ক্লিক করেন, তাহলে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আবারও পরিবর্তন করে দেবে। দেখেন পরিবর্তন কিন্তু হয়ে গেছে। আপনি যতবার এখানে ক্লিক করবেন, আপনার পিছনের ব্যাকগ্রাউন্ড ততবারই কিন্তু পরিবর্তন হবে। অর্থাৎ প্রতিটা ক্লিকে ক্লিকে কিন্তু আপনার পিছনে থাকা ব্যাকগ্রাউন্ড কিন্তু পরিবর্তন করতে পারবেন। এবং এটাকে যদি আপনারা
সেভ করতে চান তাহলে উপরে টিক মার্কে ক্লিক করবেন, তারপর দেখবেন এখানে সেভ অপশন আছে, এই সেভে আবারও ক্লিক করবেন। ক্লিক করলে এটা কিন্তু আপনার সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে। আপনি যদি এখান থেকে গ্যালারিতে ঢোকেন তাহলে দেখতে পাবেন আপনার ফোনের গ্যালারিতে কিন্তু এটা চলে গেছে, ঠিক আছে। আমি আপনাদেরকে দেখাই, এখান থেকে দেখেন এখানে কিন্তু চলে আসছে এবং ছবিটা কিন্তু খুবই সুন্দর এবং অনেক কোয়ালিটি সম্পন্ন ছবি, যে ছবিগুলো যদি আপনি আপনার ফেসবুকে অথবা ইনস্টাগ্রাম বা টিকটকে যদি দেন তাহলে এই ছবিগুলো কিন্তু যে কেউ দেখলেই বলবে যে এত সুন্দর ছবি কিভাবে তারা এডিট করলো, সেটা কিন্তু আসলে অনেকেই বুঝতে পারবে না। তবে আপনি আপনার ফোন দিয়ে এরকম ছবি কিন্তু এডিট করে আপনার সোশ্যাল মিডিয়াতে কিন্তু আপলোড করতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।